সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অব্র, জানাবে যে এই যে বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাদের আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র থেকে, তো তারা কখন নাগাদ এসে পৌঁছাতে পারবেন এবং কে কে আসছেন, কোনো তথ্য পেয়েছেন কিনা? অনেক ইতিমধ্যে কিন্তু তারা এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা বেরোবেন। তবে এই যে আমার ঠিক পাশে যেই নেতাকর্মীরা আছে তারা কিন্তু খুবই উচ্ছ্বাসিত। দীর্ঘ 15 বছর পর তারা কিন্তু হচ্ছে দেশের মাটিতে পা রাখবেন এবং যারা কিনা বিগত সরকারের কারণে নানাভাবে নির্যাতিত, তারাও কিন্তু হচ্ছে এই যে এই সময়ে এসে তাদের যেই কার্যক্রম তারা শুধুমাত্র একটি দল করেন, সেই কারণে কিন্তু হচ্ছে বিগত 15 বছর দেশে ফিরতে পারেননি এমন কিন্তু অনেকেই আছেন। যার কারণে পরিবার থেকে শুরু করে তাদের পরিবারের স্বজন, একই সাথে যারা কিনা হচ্ছে এখানে নেতাকর্মী আছেন, তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এখান থেকে বের হয়ে ঠিক চলে যাবেন জিয়ার মাজারে। সেখানে গিয়ে কিন্তু জিয়াউর রহমানের যে মাজারটি আছে সেখানে কিন্তু তারা প্রত্যেকে যে 15 জন আসছেন নেতা এবং কর্মীরা, তারা কিন্তু হচ্ছে গিয়ে ফুল দিবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। দীর্ঘ 15 বছর আপনি জানেন অনেক বড় একটি সময়। এই সময়টা তারা যে বিএনপির সাথেই যুক্ত ছিল, তারা মূলত হচ্ছে যদি আমি সভাপতির কথা বলতে চাই, নিউ ইয়র্ক স্টেট বিএনপির যিনি কিনা সভাপতি, তিনি কিন্তু হচ্ছে আজকে আসছেন। তিনি হচ্ছে অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং একই সাথে সিনিয়র সহসভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রায় 15 জন কিন্তু তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিএনপির সাথে যুক্ত এবং একই সাথে যারা কিনা বিএনপির একনিষ্ঠ কর্মী বলে যারা কিনা কর্মী আছেন, তারা বলছেন, তাদের সাথে কথা বলার পরে তারা বলছেন যে এই যে প্রায় 15 বছর পর তারা যে ফিরছেন, এতে তারা উদ্ভাসিত এবং যেই তাদের এলাকায় গিয়ে তারা আরও নতুনভাবে কার্যক্রম চালু করবে, এমনটাই তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 15 বছর পরে ফিরছে যুক্তরাষ্ট্র থেকে বিএনপির কিছু নেতাকর্মী। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সাদাত অব্র। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো